হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক ক্লিকে আমরা 100 অফ পে স্লিপ, মানে এক ক্লিকে আমরা 100 খানা বা তার বেশি 1000 খানা পে স্লিপ আমরা কিভাবে বানাতে পারি। তো মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড এই দুটোকে কম্বাইন করে আমরা এক ক্লিকে 1000 বা এক ক্লিকে 100 খানা পে স্লিপ আমরা বানিয়ে ফেলতে পারি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটা পেজ তৈরি করা হয়েছে। এটা আমি অলরেডি করে রেখেছি, কারণ এটা আপনারা সবাই করতে জানেন। আশা করি মাইক্রোসফট এক্সেলের কিছু কাজ আমরা জানি। তো মাইক্রোসফট এক্সেলে আপনাদেরকে এরকম একটা স্ট্রাকচার বানিয়ে নিতে হবে। এখানে দেখুন, আমি দেখতে পাচ্ছি এমপ্লয় আইডি দিয়ে এখানে কয়েকটা রেকর্ড রেখেছি। 100 রেকর্ডস আমি আপনাদের বোঝানোর জন্য এখানে রেখেছি এমপ্লয় আইডি দিয়ে, এবং 100 এমপ্লয় নেম দিয়ে আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করেছি। এখানে ব্রাঞ্চ নেম দেওয়া হয়েছে এবং বেসিক স্যালারি এখানে দেওয়া হয়েছে। তো বেসিক স্যালারির পরে এইখানে আমরা যে এক্সেলে ক্যালকুলেশন যেটা করব সেটা আমি করিনি, আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হয় সেটাও আমরা দেখে নেব, এবং নেট স্যালারি কিভাবে বার করতে হয় সেটাও দেখে নেব। যেমন এইখানে আমাদের বেসিক স্যালারি হচ্ছে, প্রথমটার হচ্ছে 45,000। তো 45,000-এর ওপরে পি ট্যাক্স যেটা নেবে সেটা হচ্ছে 2%। তো আমরা পি ট্যাক্সটা প্রথমে বার করব। তো কিভাবে বার করব? প্রথমে আমরা ইকুয়াল টু সাইন দেব, তারপরে আমরা এই সেল অ্যাড্রেসটা দেব, মানে ডি টু ইন্টু কত পার্সেন্ট, 2%। আমরা 2 লিখে পার্সেন্টেজ সাইন ব্যবহার করে এন্টার দেব। তাহলে আমার পি ট্যাক্স কত হয় সেটা আমার বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে ডেয়ার অ্যালাউন্স। আমরা যদি 15% আমরা আম, করি বেসিক স্যালারির উপরে, সেটা একইভাবে করতে হবে। ইকুয়াল টু বেসিক স্যালারি, মানে ডি ইন্টু 15%। তো এখানে আমাদের এন্টার দিলে পরে চলে আসবে আমার এটা কত। তো এখানে আমরা বার করলাম যে পি ট্যাক্স হচ্ছে 900 টাকা। পি ট্যাক্স কেটে নেবে, স্যালারি থেকে এটা মাইনাস হবে, বেসিক স্যালারি থেকে। আর যেটা সেটা দেয়া হবে 6,750 টাকা। তো আমরা নেট স্যালারি যখন বার করব, তখন আমরা কি করব, আমাদের বেসিক স্যালারি থেকে পি ট্যাক্স বাদ দেব এবং এটা আমরা যোগ করে দেব। তো এখানে আমরা সোজা একটা ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে প্রথমে ইকুয়াল টু দিয়ে আমরা বেসিক স্যালারি নেব, প্লাস আমরা এটা নেব, এবং আমরা মাইনাস সাইন দিয়ে আমরা পি ট্যাক্সটা নেব, মানে এইখানে টু। তো এন্টার দিলে আমার অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। এখানে আমার বেসিক স্যালারি, নেট স্যালারি আমাদের শো হয়ে গেছে। নেট স্যালারি এখানে দেখাচ্ছে 50,850 টাকা। তো এই একটা ফর্মুলা দেওয়ার পরে আমরা এইখানে প্রথমে এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব, একদম পি ট্যাক্স থেকে নেট স্যালারি অবধি। তারপরে ঠিক এই কর্নারে গিয়ে আমরা ডাবল ক্লিক করে দেবো। তো ডাবল ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুরো ক্যালকুলেশনটা আপনাদের সামনে হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 এমপ্লয় আইডি অবধি আমাদের টোটাল ক্যালকুলেশন মাইক্রোসফট এক্সেল করে দিয়েছে। তো এইখানে আমরা একটা ফর্মুলা ইউজ করে আমরা একজনের পে স্লিপের ক্যালকুলেশন করতে যে সময় লাগবে, এখানে আমি 1000 জনের পে স্লিপ তৈরি করতে একই সময় লাগবে। তো বন্ধুরা, এরপরে আমরা দেখে নেব যে আমি এটা ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে, মানে আলাদা আলাদা প্রিন্ট আউট, এটা যেমন একটা পুরো পেজের মধ্যে আছে। তো আমরা তো স্টাফদেরকে যখন পে স্লিপ দেওয়া হয় তখন তাদেরকে আলাদা একটা পেজে দেওয়া হয়। তো এটাকে যদি আমরা প্রিন্ট করি, তো এখানে তো সবারই ডিটেলস একটা পেজের মধ্যেই চলে আসবে। তো আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কিভাবে দেব? তো তার জন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের হেল্প নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে অলরেডি এটা বানিয়ে রেখেছি। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড জানেন তারা আশা করি এটা বানাতে পারবেন। এটা টেবিল নিয়ে জাস্ট উপরে হেডিং দেওয়া হয়েছে একটা ব্যাংকের নেম দিয়ে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পে স্লিপ। এখানে আমি ফিল্ডগুলো রেখেছি। আমার এইখানে যে ফিল্ডগুলো আছে, এখানে দেখুন এমপ্লয়
আইডি, নেম, ব্রাঞ্চ নেম, বেসিক স্যালারি, পি ট্যাক্স, ডিএ, নেট স্যালারি। তো আমি ফিল্ডগুলো এইখানে ওইগুলো রেখেছি, নেম, এমপ্লয় আইডি, নেম, ব্রাঞ্চ নেম, বেসিক স্যালারি, পি ট্যাক্স, ডিএ এবং নেট স্যালারি। এবং নিচে আমরা এমপ্লয় সিগনেচার এবং সিগনেচার অফ বিএম ব্রাঞ্চ ম্যানেজার আমরা একটা অপশন রেখেছি। এটা একটা পেজের মধ্যে এটা আমরা তৈরি করেছি। তো প্রথম কাজ হবে আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেলের এই ডেটাটাকে আমাদেরকে সেভ করতে হবে। তো আমি ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ করে নেব। লেটস আমি এখানে ডেস্কটপে সেভ করে নিই। এটার নাম দিলাম পে স্লিপ। তো পে স্লিপ নাম দিয়ে আমরা এটা ডেস্কটপে সেভ করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে ডেস্কটপে আমাদের এই পে স্লিপ নামে একটা ফাইল এখানে চলে এসছে। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাওয়ার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি উপরে যে ট্যাবগুলো আছে, যেমন আমাদের হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এখানে মেলিং ট্যাবে আমাদেরকে আসতে হবে। মেলিং ট্যাবে আসার পরে আমরা এখানে সিলেক্ট রিসিপ্টস এখানে আসবো আমরা। তারপরে এখানে আমাদের দ্বিতীয় অপশন যেটা আছে ইউজ এক্সিস্টিং লিস্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করে দিলে পরে এখানে আমাদের ফাইলের সোর্স চাইছে কোন ফাইলের লিঙ্ক করতে চাই আমরা। তো আমরা এখানে ডেস্কটপে সেভ করে রেখেছি, ডেস্কটপে ক্লিক করবো এখানে। এবং এখানে আমরা আমাদের পে স্লিপ যে ফাইলটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এটাকে ওপেন করে দেবো। ওপেন করার পরে এইখানে দেখুন 3টে সিট দেখাচ্ছে। তো আমরা কাজ যেটা করেছিলাম মাইক্রোসফট এক্সেলে আমরা কত নাম্বার সিটে কাজ করেছিলাম? সিট নাম্বার 1-এ কাজ করেছিলাম। তো আমি এখানে সিট নাম্বার 1 সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এর পরের কাজটা হচ্ছে আমাদের এইখানে আমরা এমপ্লয় আইডি যেটা লিখেছি এর পরে আমরা একটা কোলন দিতে পারি। কোলন দেওয়ার পরে আমরা এইখানে এই টুলবারে চলে আসব। এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ইনসার্ট মার্জ ফিল্ড। তো এইখানে দেখুন বন্ধুরা আমরা এক্সেলে যে আইডি গুলো ফিল্ডস গুলো বানিয়েছিলাম সেই ফিল্ডগুলো এখানে সবই চলে এসেছে। তো প্রথমে আমি এমপ্লয় আইডিতে ক্লিক করব। সেম একইভাবে আমরা নেমের পাশে গিয়ে একটা কোলন দিয়ে আমরা এখানে পরের ফিল্ডটাকে ইনসার্ট করব, নেম। সেম একইভাবে ব্রাঞ্চ নেম, কোলন দেওয়ার পরে আবার আমরা এখানে ব্রাঞ্চ নেমে ক্লিক করব। তারপরে বেসিক স্যালারি, এখান থেকে বেসিক স্যালারি নেব। তারপরে পি ট্যাক্স, তো পি ট্যাক্স এখান থেকে নিয়ে নিলাম। তারপরে এখানে আছে আমাদের ডিএ 15%, তো এখান থেকে আমরা ডিএটা নেব। তারপরে নেট স্যালারি সবারই শেষে হচ্ছে নেট স্যালারি। তো এইভাবে আমাদেরকে পুরো ফিল্ডগুলোর সঙ্গে ম্যাচিং করে এখানে সাজিয়ে নিতে হবে। তো এরপরে যেটা আমরা দেখতে চলেছি, যেটা আমরা ভিডিওতে স্টার্টিং এ বলেছি যে এক ক্লিকে 100 পে স্লিপ বা ওয়ান ক্লিকে 1000 পে স্লিপ। তো আমরা এইখানে এবার একটা ম্যাজিক্যাল ট্রিক্স দেখে নেব, যেখানে আমরা দেখতে পাবো আমাদের পে স্লিপ অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখা যাক কিভাবে এটা করতে হয়। তো আমরা এইখান থেকে ফিল্ড ইনসার্ট করলাম। এরপরে আমরা ঠিক লাস্টে চলে যাব, ফিনিশ অ্যান্ড মার্জ, এখানে আমরা পয়েন্টে ক্লিক করে দেবো। তারপরে এখানে লেখা আছে দেখুন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এইখানে আমরা ক্লিক করব। তারপরে এটা অল সিলেক্ট অলরেডি করা আছে, তারপরে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ডকুমেন্টস চলে এসছে লেটার্স 1 বলে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সেলে যে রেকর্ডগুলো ছিল এমপ্লয় আইডি 001, এখানে দেখুন এমপ্লয় আইডি 001 রাজীব দাস, নহাটি, বীরভূম, বেসিক স্যালারি 45,000 এবং নেট স্যালারি হচ্ছে 50,850। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর বেসিক স্যালারি
বেসিক স্যালারি 45,000 নিয়ে আমরা লাস্ট নেট স্যালারি এখানে দেখতে পাচ্ছি 50,850 টাকা। তো আমরা এরপরে যখন আমরা পেজটাকে ড্র্যাগ করব নিচের দিকে, তো বন্ধুরা দেখেন অটোমেটিক আমাদের পেজ তৈরি হয়ে গেছে। এমপ্লয় আইডি 2 দেখাচ্ছে, এখানে এমপ্লয় নেম দেখাচ্ছে আলাদা এবং তার বেসিক স্যালারি আলাদা। তো এইভাবে আমরা যতগুলো আমাদের অ্যাড্রেস এমপ্লয় আইডি টাইপ ছিল, আমি এখানে দেখুন 100 টাইপ করেছিলাম, এখানে আমাদের টোটাল টাইপ করা ছিল কত 100। আমরা এখানে যদি 10 লাখও টাইপ করি তো অটোমেটিক্যালি এক ক্লিকের মাধ্যম দিয়ে আপনি 10 লাখ ডেটাকে ট্রান্সফার করে দিতে পারেন প্রত্যেকটা পে স্লিপে। তো এইখানে আমি একটা পেজে কাজ করলাম, এখানে আমি 100 খানা পেজের সুবিধা পাচ্ছি। তো এইভাবে আমরা দেখতে পারি। আমি এটাকে ফার্স্ট যদি নামাই, সাইডে আমরা এই যে স্ক্রলিংটা আছে, স্ক্রলিং এ ক্লিক করে আমরা পেজটাকে নামাতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লাস্ট পেজে আমরা দেখতে পাচ্ছি ইএমপি 100 রুবি খাতুন, সিউড়ি, বীরভূম, এবং এর স্যালারি হচ্ছে 15,000, নেট স্যালারি হচ্ছে 16,950 টাকা। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। তো আপনারা এইভাবে এক ক্লিকের মাধ্যম দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলকে ব্যবহার করে একটা পে স্লিপ আপনারা বানাতে পারেন। তো আপনাদের যদি এই ট্রিক বা এই পদ্ধতিটা বা পে স্লিপ বানানোর প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার ভিডিওটা একটু শেয়ার করবেন এবং লাইক করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।